আসসালামু আলাইকুম। আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি গতকালও ভুয়া ডাক্তার নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সম্মুখে দাখিল করেছি। তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। আজকে আমি এই বিষয়টার শেষ আলোচনাগুলো করব আপনাদের সাথে। এর সাথে সম্পূরক আলোচনা হিসাবেও কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলো করব। আপনারা দয়া করে এই আলোচনাগুলো শুনবেন, একটু হৃদয়ঙ্গম করবেন। দেখেন আমরা কোন জগতে বসবাস করতেছি, বিষয়টা নিয়ে আপনারা একটু ভাববেন, একটা চিন্তা ভাবনা করবেন। আমি আশা করি আপনাদের একটা মনের একটা প্রাণের খোরাক যোগাবে। প্রথম বিষয়টা হলো যে আমাদের দেশের যে লিখছিলাম ভুয়া ডাক্তার সম্পর্কে। ভুয়া ডাক্তার 6 মাসের কোর্স করেই MBBS ডাক্তার, এখন ক্যামেরা দেখেই ডাক্তার চেম্বার থেকে দৌড়ে পালালো। তারপরে এই সংবাদটা আসছে একটা ইটিভি 21-এর চ্যানেলে আসছে। আপনারা সার্চ দিলে দেখতে পারবেন কি অবস্থাটা সেখানে। আর বর্তমানে আমাদের দেশে সারা দেশব্যাপী আপনার 10,000 ভুয়া চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছে। 10,000 ভুয়া চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছে আমাদের এই দেশে, এই হাসপাতালগুলোতে, এই ক্লিনিকগুলোতে, এই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। তাহলে আপনারা কোথায় যাবেন? তারপরে গত আলোচনায় হয়তো আমি বলেছি 20 বছর যাবৎ MBBS-এর মতো একটা সার্টিফিকেট জাল সনদ তৈরি করে 20 বছর যাবৎ তৈরি করে আসছিলেন MN হক সাহেব, এক ভদ্রলোক, উনিও গ্রেপ্তার হয়েছেন। তো দেশ জুড়ে যদি 10,000 ভুয়া চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে থাকে, এটা আপনার চ্যানেল 24-এর প্রতিবেদন। কিন্তু এই প্রতিবেদন ছাড়াও তো এই দেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কত হাজার ভুয়া চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছে। এই চিকিৎসার ফলে কত লক্ষ মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। বিষয়টা কি একবার ভেবে দেখেছেন? আমরা কোথায় বসবাস করি? আমরা কোন দেশে বসবাস করি? আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যতটুকু জানি তারা এই বিষয়গুলোকে দেখভাল করছেন, অনেকে গ্রেপ্তারও করেছেন। তা আমরা আশা করি যে বাংলাদেশে ভুয়া চিকিৎসকদের চিহ্নিত করা দরকার, নইলে আমাদের দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে চিকিৎসা নিচ্ছে, আপনার সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিচ্ছে, থাইল্যান্ডের চিকিৎসা নিচ্ছে, ব্যাংককে চিকিৎসা নিচ্ছে। তো এর কারণটা কি? কারণ একটাই, সেটা হলো যে আমাদের দেশের সঠিক কোনো চিকিৎসা সেবা নেই। চিকিৎসকরা কোনটা আসল কোনটা নকল এটা ধরার মতন কৌশল, এটা ধরার মতন অভিজ্ঞতা আমাদের দেশের জনগণের এখনো হয়নি। আমি এই কারণে এই কথাগুলো বলছি যে কথাগুলো আপনাদের জানা দরকার, আপনাদের বোঝা দরকার। আপনারা এই দেশের জনগণ, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের জানা থাকা দরকার এ দেশটা কীভাবে চলছে। পত্রিকা খুললেই কোনো ভালো নিউজ আমরা এখন পাই না, কোনো ভালো নিউজ আমরা পাই না। আজকের যুগান্তর পত্রিকায় একটা ছোট্ট সংবাদ আসছে, এই যে মিল্টন সমাদ্দারের মতন একজন লোক, 42 বছর যার বয়স, এই লোকটি আপনার গাড়ির হেল্পার ছিলেন। সেখান থেকে সে ডেথ সার্টিফিকেট তৈরি করতেন, আবার একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ
সেন্টার খুলে সেখান থেকে সেই লোকদের কাছ থেকে কিডনি বিক্রি করে কোটি কোটি টাকা অর্জন করেছেন। এবং তার অপকর্মের ফিরিস্তি পত্রিকা জুড়ে আসছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। তবে দেখেন, এই মিল্টন সমাদ্দার সম্পর্কে বলেন, ডাক্তাররা ভুয়া, এটা ঠিক আছে। এখন সরকারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি করবে? কাকে ধরবে? কোনটা ধরবে? যেখানে হাত দিচ্ছে সেখানেই গোলমাল। তো কাজেই আমি আপনাদের কাছে আজকে আমার এই ভুয়া ডাক্তার সম্পর্কে আমি আর কথা বলবো না এই বিষয়ে। আমাদের শরীর রক্ষার জন্য আমাদের চিকিৎসার দরকার, আর চিকিৎসার জন্য আমাদের ভালো একজন ডাক্তারের দরকার। আমরা কিভাবে ডাক্তার চিহ্নিত করব কোনটা আসল কোনটা নকল? যেমন বাজারে এখন পর্যন্ত ঔষধপত্র জাল, নকল ঔষধপত্র বাজারে সয়লাভ হয়ে আছে, পত্রপত্রিকা এটা পাওয়া যায়। মাঝে মাঝে অভিযান চালিয়ে এগুলি এই বিষয়গুলোকে উদ্ঘাটন করেন। এখন আমি নিজেও তো নকল ওষুধ চিনি না, আপনারা চিনবেন কিনা আমি জানি না, তবে এটা তো সয়লাভ হয়ে গেছে। আজকের দৈনিক যুগান্তরে আর একটা সংবাদ আসছে যে এই কিছুদিন যাবৎ ঈদ উল ফিতর চলে গেল, সামনে ঈদ উল আজহা আসবে, কুরবানির ঈদ আসবে। সেই কুরবানির ঈদ আসার আরও ১.৫ মাস সময় পড়ে আছে সামনে। এখন থেকেই মশলার দাম যেভাবে বেড়েছে, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যদিও আলোচনাটা একটু ভিন্ন প্রসঙ্গ, ডাক্তারের মধ্যে মশলার আলোচনা করাটা ঠিক না, তারপরেও আমি বলতেছি এই কারণে যে এটা প্রতি কেজি দেশি রসুন ১৩০ টাকা বিক্রি হয়, সেখানে বিক্রি হচ্ছে এখন ২০০ টাকা। আর প্রতি কেজি আদা ৩০০ টাকায় বিক্রি হয়, এখন বিক্রি হচ্ছে ৪৫০ টাকা। আর এলাচের কেজি প্রতি কেজিতে ৩০০ টাকা বেড়েছে। তাহলে বোঝেন যে এইভাবে যদি সব কিছুতেই যদি আমাদের নজরদারি, আমাদের উপরে যদি এই খর্গ আরোপ হয়, তাহলে এ দেশের সাধারণ মানুষ, জনগণ কিভাবে তারা নিজেদের ক্রয় ক্ষমতা বাড়াবে, ক্রয় ক্ষমতাকে করবে, বাড়াবে। আমি আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো যে ভুয়া ডাক্তার, ভুয়া চিকিৎসক, মিল্টন সমাদ্দারের মতো লোক, ভুয়া কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এই যে এরা এই সমস্ত লোক যারা প্রথিতযশা হিসেবে খ্যাত, তাদের কর্মকাণ্ড যদি এই হয়, তাহলে নীরবে নিঃশব্দে যে সমস্ত কর্মচারীরা এই অপকর্মগুলো করে যাচ্ছে বা অন্যায় করে যাচ্ছে, তার হিসাব কে দিবে? তার হিসাব কিভাবে মেলাবেন আপনি তো আমরা পদে একটা সমস্যায় আছি, আমাদের সমস্যার শেষ নেই। তারপরেও আমি কর্তৃপক্ষের কাছে আশা করব এই বিষয়গুলো, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে এই ভুয়া ডাক্তার নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি, এবং এটা একটা সময়ের দাবি, সময় উপযোগী দাবি। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণ নেই। কাজেই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনোভাবেই হোক এ দেশে কতগুলো ভুয়া ডাক্তার আছে তা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।